অবশেষে পদত্যাগ করতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষোভ ঝাড়লেন অবৈধ ইউনূস সরকারের উপর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অপমানিত রাষ্ট্রপতি, মেয়াদ শেষের আগেই পদত্যাগের ইঙ্গিত। তফসিল ঘোষণার প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অস্থিরতার মধ্যেই আজ সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সেই ঘোষণার ঘণ্টাখানেক আগেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নাকি নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে থাকতে পারেন। যদিও এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, কিন্তু রাজধানীর রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে বিষয়টি তীব্র আলোচনার জন্ম দিয়েছে। রয়টার্সের ওই প্রতিবেদনে উঠে এসেছে সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিছু প্রাতিষ্ঠানিক টানাপূরণ তৈরি হয়েছে, যার ফলে রাষ্ট্রপতি নিজেকে অপমানিত বা বাইপাসড বলে মনে করছেন বলে দাবি করা হয়েছে। তফসিল ঘোষণার সন্ধ্যাতেই এমন একটি আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ পাওয়া এটা নিছক কাকতালীয় হিসেবেই দেখছেন অনেকে, আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সমীকরণের উপর গভীর প্রভাব ফেলতে পারে। অপ্রত্যাশিত সময়ে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত কেন আলোচনায়? বাংলাদেশে রাষ্ট্রপতি সাধারণত সাংবিধানিক প্রধান হলেও বাস্তবিক ক্ষমতা সীমিত। তা সত্ত্বেও রাষ্ট্রপতি পদটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পরিবর্তন, বড় সিদ্ধান্ত, আইনগত সংকট বা জাতীয় নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রপতির ভূমিকা নীরবে হলেও প্রভাবশালী। ফলে এমন একটি পদে থাকা ব্যক্তির হঠাৎ পদত্যাগের সম্ভাবনা, এটা যে শুধু প্রশাসনিক স্থিতির ওপর নয়, বরং রাজনৈতিক উত্তেজনার ওপরও বড় প্রভাব ফেলবে সেটা বলাই যায়। রয়টার্সের প্রতিবেদনে যে ধরনের অসন্তোষের কথা উঠে এসেছে তা যদি সত্য হয়, তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি ঠিক কোন সিদ্ধান্ত বা কোন আচরণের কারণে নিজেকে অপমানিত বোধ করছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু জাতীয় ইস্যুতে রাষ্ট্রপতি খুব কম দৃশ্যমান ছিলেন। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ, প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা আইন সংশোধনের মতো উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো তার প্রত্যক্ষ ভূমিকাবিহীনভাবেই এগিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপট থেকেই অনেকেই যুক্তি দিচ্ছেন রাষ্ট্রপতি হয়তো মনে করছেন তার সাংবিধানিক অবস্থান যথাযথভাবে সম্মানিত হচ্ছে না। তফসিল ঘোষণার মুহূর্তে এমন প্রতিবেদন, রাজনৈতিক উদ্দেশ্য আছে কি? রাজনীতিবিদ, বিশ্লেষক এবং কূটনীতিবিদরা মনে করছেন নির্বাচন ঘোষণা ও রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ প্রসঙ্গ একই দিনে সামনে আসা দেশের রাজনৈতিক উত্তাপকে বেড়ে দিয়েছে। যেহেন অনেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনের ঘোষণা, এটি জাতীয় রাজনীতিকে নতুনভাবে আলোড়িত করে। তার সঙ্গে রাষ্ট্রপ্রধানের অস্থিরতা বা অসন্তোষের মতো বিষয় যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক শিবিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাষ্ট্রপতির পদত্যাগ রাজনৈতিক কোনো ইঙ্গিত কি? কিংবা নির্বাচন পরিবেশ এবং ক্ষমতার কেন্দ্রে কোনো পুনর্বিন্যাস কি চলছে? বিরোধী রাজনৈতিক দলগুলো এই মুহূর্তকে প্রভাবিত করতে চেষ্টা করবে, এটা নিশ্চিত। রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া, সাংবিধানিক দিক কী বলে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাকে হাতে লেখা পত্র স্পিকারকে জমা দিতে হয়। কিন্তু সংসদ বর্তমানে বিলুপ্ত হওয়ায় প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতিতে পদত্যাগপত্র কাকে দেওয়া হবে। এই সাংবিধানিক জটিলতা নিজেই একটি বড় আলোচনার বিষয়। তাই অনেকে বলছেন রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া নিয়ে বিদেশি গণমাধ্যমের এমন প্রতিবেদন প্রকাশ পাওয়া ঘটনাক্রমে হলেও তা রাজনৈতিক অনিশ্চয়তার মাত্রা বাড়াচ্ছে। রাষ্ট্রপতি বাস্তবিক পদত্যাগ করবেন কিনা তা নিশ্চিত না হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি বিষয়, রাষ্ট্র ক্ষমতার অভ্যন্তরে কি বড় ধরনের দ্বন্দ্ব বা অসন্তোষ তৈরি হয়েছে? ক্ষমতার ভেতরে কি চাপা সংকট? সাম্প্রতিক মাসগুলোতে সরকার, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সব ক্ষেত্রেই নানান ধরনের সমালোচনা, দ্বন্দ্ব ও যোগাযোগ ঘাটতির ইঙ্গিত দেখা গেছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও রাজনৈতিক উত্তাপ একটি নতুন মাত্রা পেয়েছে। এর উপর যুক্ত হয়েছে সরকারের রাজনৈতিক সংকট, নির্বাচনী অনিশ্চয়তা, দলেগুলোতে অস্থিরতা, প্রশাসনের কয়েকটি সিদ্ধান্তকে ঘিরে বিরোধ এবং ক্ষমতার ভেতরে সমন্বয়ের ঘাটতি। অনেক রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষক মনে করছেন রাষ্ট্রপতির অসন্তোষের যে ব্যাখ্যা আন্তর্জাতিক গণমাধ্যম দিয়েছে তা এ ধরনের চাপা টানাপোড়েনের একটি পরিণতি হতে পারে।
রাষ্ট্রপতির অবস্থান পরিবর্তন হলে নির্বাচনী পরিস্থিতির কী প্রভাব পড়বে? রাষ্ট্রপতির পদ খালি হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, প্রশাসনিক পুনর্গঠন, নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রক্রিয়ায় পরিবর্তন এবং সামগ্রিকভাবে নির্বাহী সিদ্ধান্তগুলোতে নতুন ধাক্কা, এসব বিষয় সামনে আসবে। নির্বাচন যখন খুব কাছাকাছি, তখন রাষ্ট্রপতির পরিবর্তন দেশে ও বিদেশে অনিশ্চয়তার বার্তা ছড়াবে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষক, উন্নয়ন অংশীদার এবং গণতন্ত্র পর্যবেক্ষণকারী সংস্থাগুলো এই ঘটনাকে নিয়ে আরও সতর্ক অবস্থান নিতে পারে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের ভূমিকা সামনে আসছে। সন্ধ্যার ভাষণে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তাতে রাজনীতির গতি আরও দ্রুত হবে। এই ঘোষণার পর নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা আরও বাড়বে এবং প্রতিটি রাজনৈতিক দল নিজের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হবে। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত এই গতিপ্রকৃতি আরও জটিল করে দেয়। অনেকে মনে করছেন, নির্বাচন কমিশনের ওপর এখন দুটি চাপ তৈরি হবে। ১. নির্বাচনী বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা। ২. রাষ্ট্রশক্তির অভ্যন্তরীণ অস্থিরতা সামাল দেওয়া। রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক চোখ, প্রশাসনিক সমন্বয় সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ বাড়ছে। সরকার কি অস্বস্তিতে পড়ছে? রাষ্ট্রপতির মতো সংবেদনশীল পদকে কেন্দ্র করে যখন আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তোলে, তখন সরকারও অস্বস্তিতে পড়ে। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে অভ্যন্তরীণভাবে শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা এবং নীতি নির্ধারক সভা করছেন, এমন ইঙ্গিতও আসছে। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছে? বিরোধী দলগুলো রাষ্ট্রপতিকে ঘিরে প্রকাশিত এই প্রতিবেদনের সুযোগ নেবে, এটা নিশ্চিত। তারা বলবে, নির্বাচন প্রশাসন নিরপেক্ষ নয়, রাষ্ট্র ক্ষমতার অভ্যন্তরীণ সংকট অস্বাভাবিক, নির্বাচন কমিশন প্রভাবহীন এবং পুরো রাষ্ট্রযন্ত্রে আস্থাহীনতা তৈরি হয়েছে। এভাবে রাষ্ট্রপতির অসন্তোষের সম্ভাব্য ইঙ্গিতকে তারা তাদের রাজনৈতিক প্রচারের হাতিয়ার বানাতে পারে। আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার ঝড়। রয়টার্সের একটি প্রতিবেদন সাধারণত আন্তর্জাতিক রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পায়। বাংলাদেশের নির্বাচন আগেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্র ছিল। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত সেই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সব পক্ষই নির্বাচনের ঘটনার দিকে সতর্ক দৃষ্টি রাখছে। তারা হয়তো প্রশ্ন তুলবে, নির্বাচনী পরিবেশ কি স্থিতিশীল? রাষ্ট্র ক্ষমতার অভ্যন্তরে কি টানাপোড়ান চলছে? নির্বাচন কমিশন কতটা স্বাধীন? এই প্রশ্নগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে আরও চাপের মুখে ফেলবে। রাষ্ট্রপতির নীরবতা নতুন রহস্য সৃষ্টি করেছে। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর রাষ্ট্রপতির কার্যালয় এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এই নীরবতা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। অনেকে মনে করছেন, রাষ্ট্রপতি নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন, তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে যা পরিস্থিতি পরিষ্কার করবে। কিন্তু সেই বিবৃতির দিক নির্দেশনা কী হবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। সামনের সময় সবচেয়ে জটিল রাজনৈতিক পর্ব। বাংলাদেশ এখন আসছে নির্বাচনী উত্তেজনা, প্রশাসনিক চাপ, রাষ্ট্রপ্রধানকে ঘিরে অনিশ্চয়তা, আন্তর্জাতিক নজরদারি এবং রাজনৈতিক অস্থিরতার নতুন ঢেউ। এসব মিলিয়ে পরিস্থিতি সহজ হবে না, বরং আরও জটিল পর্যায়ে যাবে। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ইঙ্গিত এবং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা একই দিনে সামনে আসা, এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে আলোড়িত করেছে। রয়টার্সের প্রতিবেদন সত্যি হোক বা অতিরঞ্জন, এটি স্পষ্ট যে ক্ষমতার চূড়ায় কিছু টানাপোড়ান, অসন্তোষ বা অস্বস্তি তৈরি হয়েছে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে। আগামী দিনগুলোতে রাষ্ট্রপতির অবস্থান স্পষ্ট হবে কিনা, এটাই এখন রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু। আর নির্বাচন কমিশন, সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান গতিপথ ঠিক করবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট।